পঞ্চায়েতে ওপার বাংলা সবাই বিজেপি লিড। কেন? যে না আমরা নাগরিকত্ব পাবো। 5 বছর কেটে গেছে, নাগরিকত্ব কিন্তু বিজেপি দেয়নি। এখন ঠিক ভোটের মাথায় ওরা আবার শুরু করেছে সিএ সিএ সিএ, নাগরিকত্ব পাবেন। আমি আপনাদের খুব পরিষ্কার বাংলায় একটা জিনিস বুঝিয়ে দিই যে নাগরিকত্ব মানে কি। নাগরিকত্ব মানে কোনো একটা সোনার হার দিয়ে আপনার মাথায় কেউ একটা স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে না যে আপনি নাগরিক, ঠিক কি না? নাগরিকত্বের অনেক প্রমাণ হয়। আপনি যে ভোট দিচ্ছেন এটাই আপনি নাগরিক। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনি নাগরিক, আপনার আধার কার্ড আছে আপনি নাগরিক, আপনার ছেলে মেয়ে সরকারি স্কুলে বিনা পয়সায় যাচ্ছেন আপনি নাগরিক, আপনাকে জমির পাট্টা দিচ্ছে আপনি নাগরিক। বাস্তব কি না? আপনি লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন 1000 টাকা বা 1200 টাকা, আপনি নাগরিক। তার মানে আপনি নাগরিক। তা আপনি এর বাইরে বিজেপি আপনাকে কি এমন নাগরিকত্বের জুজু দেখালো যে আপনারা সেটা পাবেন? এখন কি হয়েছে, 5 বছর বাদে তারা বলেছেন আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি যে কম্পিউটারে গিয়ে আপনাদের দেখতে হবে। প্রথম প্রশ্নটা কি, আপনি ভারতীয় নাগরিক হ্যাঁ কি না? আচ্ছা, আপনারা যে ওপার কলোনি মানেই তো ওপার বাংলা থেকে এসেছেন, ঠিক কি না? আপনাদের মধ্যে কেউ হাত তুলে আজকে বলতেও রাজি নয় যে আপনার পূর্বপুরুষ ওপার বাংলা থেকে এসেছেন। কেন? কারণ আপনারা আতঙ্কে আছেন, যদি আপনারা বলেন তাহলে হয়তো লোকে আপনাকে অবৈধ ভাববেন। বাস্তব এটা কি না? তাহলে আপনারা কেউ কেন হাত তুলে বলবে যে আপনি ভারতীয় নাগরিক হ্যাঁ কি না? কেউ কি না বলবে? আপনি যদি না বলেন তার মানে এতদিন আপনি যা যা ভোগ করছেন সেগুলো সবই অবৈধ। বাস্তব। 2 নম্বর প্রশ্ন কি, যদি আপনি ভারতীয় নাগরিক নন তাহলে আপনি কোত্থেকে এসেছেন? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ। তাহলে আপনাকে বলতে হচ্ছে, 1 আপনি আজকের দিনে নাগরিক নন, আপনি অবৈধ, আপনি অনুপ্রবেশকারী। 2 আপনি স্বীকার করছেন আপনি বাংলাদেশ থেকে এসেছেন। 3 লেখা হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে এসে থাকেন আপনি ওখানকার কোনো ডকুমেন্টস দেখান। আরে ভাই, যদি কেউ শরণার্থী ওপার বাংলা থেকে এপারে এসেছে সে তো জমিদার মহারাজা নয়, সে তো গরিব মানুষ। তার যদি পেপার ডকুমেন্ট জমির দলিল থাকতো সে থোড়ি না এখানে আসতো, হ্যাঁ কি না? আপনার পূর্বপুরুষের সে আপনার কুষ্টিয়া জেলায় কোথায় জমির দলিল আছে আপনি কি খুঁজে পাবেন? হ্যাঁ কি না? তাহলে সে কি করে সম্ভব? তাই এই পুরো জিনিসটাই, তাই এই এখন যে মতুয়া সংস্থারা 2019-এ লাফালো যে বিজেপি আমাদের নাগরিকত্ব দেবে, যে নদিয়া জেলার 55 লক্ষ মানুষের মধ্যে 22 লক্ষ ওপার বাংলার হিন্দু, তারা সব লাফালো যে বিজেপি আমাদের নাগরিকত্ব দেবে। তারা কিন্তু এখন সেই মতুয়া সংস্থারাই বলছে যে কেউ অ্যাপ্লিকেশন ফেলতে যেও না, যদি আপনারা অ্যাপ্লিকেশন ফেলেন তাহলে কিন্তু নিজেই আপনি সে হাত তুলে স্বীকার করছেন যে আজকের দিনে আমি নাগরিক নই, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবৈধ, আপনার লক্ষ্মী ভান্ডার অবৈধ, আপনার ভোটার কার্ড, আপনি নাগরিক না হয়ে ভোট দিচ্ছেন। আপনি তো নিজেকে চিহ্নিত করছেন যে আমি ভারতীয় নাগরিক নয়। এই জিনিসটাকে কেউ আপনারা করবেন না, ঠিক কি না? আপনারা কি চান? মাথা তুলে সুখে শান্তিতে বাস করতে চান। মমতা ব্যানার্জির সরকার আপনাকে এই স্বীকৃতিটা দিয়েছে। প্রত্যেকটা মহিলাকে বাড়িতে বাড়িতে গিয়ে কেউ জিজ্ঞেস করেছে আপনি নাগরিক কিনা? আপনার ভোটার কার্ড আছে, আপনার আইডেন্টিটি কার্ড আছে, আপনারা লক্ষ্মীর ভান্ডার বাড়িতে বসে পাচ্ছেন কিনা? রেশনের চাল পাচ্ছেন কিনা? তো আগামী দিন বিজেপি আপনাকে চিহ্নিত করে কি দেবে? সোনার হার দেবে? কিছুই দেবে না। তাই এইটা তো বুঝতে হবে আপনাদের। তাই এই যে ওপার বাংলার হিন্দুদের ভয় দেখিয়ে 19 সালে যে আপনাদের এই ভাওতা দেখিয়ে বলেছিল ভোটটা করেন নাগরিকত্ব পাবেন, এখন 5 বছর পরে আপনারা তো বুঝে গিয়েছেন যেটা কিছু নয়। আর হাত তুলে আপনাদের কেউ নিজেকে চিহ্নিত করতে যাবেন না। আপনারা ভালোভাবে বাঁচছেন, সুষ্ঠুভাবে বাঁচছেন, সবকিছু সুযোগ সুবিধা পাচ্ছেন, আগামী দিনে এইভাবেই থাকেন, মমতা ব্যানার্জিকে ভোটটা দেন, আর নিজের জন্য ঝামেলা হাত তুলে করতে চান না। এটা পরিষ্কার বুঝলেন তো? থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আবার আগের দিন আরেকবার এসে একটা মিটিং করবো। আপনারা তো ধৈর্য ধরে সুন্দরভাবে আপনাদের প্রবলেমগুলো তুলে ধরলেন। এই ওয়ার্ডে যেটা মেন প্রবলেম বুঝলাম, জলের প্রবলেম আর আপনাদের নিকাশি ব্যবস্থার প্রবলেম, সেটাই প্রবলেম। আর এছাড়াও 2-3টে ভালো ভালো প্রস্তাব এসেছে যেটা আমি লিখে নিয়েছি, সেটা আমরা আশা করি আগামী দিনে কিছু করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।